ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। ত্রিপুরার সমস্ত চাকরির ক্ষেত্রে 100% স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনুন, তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। एग्जाम हो गया है, रिटन भी हो गया और वाइवा भी हो गया और फिटनेस जो है वो सब हो गया। তো কথা হচ্ছে যে বললেই হয় না, এতে তো অনেকগুলো ব্যবস্থা আছে, তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে। আমি আশা করি সেটাও নিশ্চয়ই হবে। এবং যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে, প্রায় 916টা কনস্টেবলের, সেটাকেও আমরা ফিল আপ করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, নিশ্চয়ই বিষয়টা উনি জানেন। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে উদ্গ্রীব হয়ে বসে আছে। আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার, কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না। মিথ্যা কথা বলতে অনেকে পারে, মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স লাগে না, কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কাজ করবে। 3000 আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার কথা ছিল, হয়তো বা সেটা পারবে, আমরা আশা করি এটা ডাবলও হতে পারে 6000। শুনলেন যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে, প্রায় 916টা কনস্টেবলের, সেটাকেও আমরা ফিল আপ করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, নিশ্চয়ই বিষয়টা উনি জানেন। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে উদ্গ্রীব হয়ে বসে আছে। আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার, কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না। মিথ্যা কথা বলতে অনেকে পারে, মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স লাগে না, কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কাজ করবে। 3000 আমাদের মিথ্যা কথা বলতে অনেকে পারে, মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স লাগে না, কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কাজ করবে। 3000 আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার কথা ছিল, হয়তো বা সেটা পারবে, আমরা আশা করি এটা ডাবলও হতে পারে 6000। আমরা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। রাজনীতি মুক্ত, দুর্নীতি মুক্ত, 100% ট্রান্সপারেন্ট, 100% স্বচ্ছতা, সেটাই বজায় থাকবে রাজ্যের যেই কোনো চাকরির ক্ষেত্রে। এবং নতুন করে রিক্রুটমেন্ট হবে আরও 916 জন পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল পোস্টে, এবং সেই সাথে স্পেশাল এক্সিকিউটিভ সেটা 6000 নেওয়া হবে। খুব দ্রুত সেটা রেজাল্ট পাবলিশড হবে, সবাইকে চাকরিতে নিয়োগ করা হবে। অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন স্বচ্ছতা বজায় থাকবে। মিথ্যে কথা বলার জন্য কোনো ট্যাক্স লাগে না, মিথ্যে কথা বলার জন্য রাজনীতির জন্য, রাজনীতির ফায়দা নেওয়ার জন্য সবাই এক্সপার্ট থাকে, কিন্তু যারা চাকরি পাচ্ছে তাদের চাকরিগুলো যেন কখনো না যায়, কখনো এই চাকরিগুলো নিয়ে যেন আঙুল তুলতে না পারে, কেউ যেন এই চাকরিগুলো দুর্নীতি হয়েছে বলে প্রশ্ন তুলতে না পারে। সেজন্য একটু লেট হলেও সেই চাকরিগুলো স্বচ্ছতা বজায় থাকবে। সেটা হোক স্পেশাল এক্সিকিউটিভ, হোক পুলিশ ডিপার্টমেন্ট, জেআরবিটি, টিচার, সমস্ত ক্ষেত্রে এক্সামের মধ্য দিয়ে হচ্ছে। অর্থাৎ রিটেন এক্সাম, ভাইভা, সমস্ত বিষয়গুলো সামনে এনে উদাহরণসহ তুলে ধরছেন। যেভাবে জেআরবিটি 100% ট্রান্সপারেন্ট হয়েছে, গ্রুপ ডি এবং গ্রুপ সি, সেই জায়গাতে বলাই যায় আগামী দিনে স্পেশাল এক্সিকিউটিভ হোক কিংবা পুলিশ কনস্টেবল, সমস্ত ডিপার্টমেন্টে যে 100% ট্রান্সপারেন্ট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেন আমাদের দিকে কেউ আঙুল দেখাতে পারবে না, আমাদের দিকে কেউ আঙুল দেখাক সেটা আমরা চাই না, 100% ট্রান্সপারেন্ট নিয়ে, তখন বলতে হবে এবং তখন যুব সমাজের কাছে একটা মেসেজ পৌঁছায়। এই কথার মধ্য দিয়ে একটা মেসেজ পৌঁছেছে যুব সমাজের কাছে যে রাজনীতি, দুর্নীতি দুটো কোনো কাছাকাছি থাকতে পারবে না মেধা তালিকার মধ্যে। রাজনীতিও থাকতে পারবে না, দুর্নীতিও থাকতে পারবে না। অর্থাৎ একেবারে বলা যায় মেধা তালিকায় থাকবে স্বচ্ছতা, 100% ট্রান্সপারেন্টলি, যেটা দুর্নীতিমুক্ত এবং রাজনীতিমুক্ত।
এখন কেউ যদি মনে করে যে আমি পয়সা দিয়ে চাকরি পেয়ে যাব, কেউ যদি ভাবে আমি পার্টির সাথে গিয়ে চাকরি পেয়ে যাব, তাহলে ভুল। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করে দিয়েছেন এবং সেটা নিজে বলছেন। জেআরবিটি একটা 100% একটা উদাহরণ বলা যায়, এক্সাম্পল সেট করেছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি দিয়ে 100% ট্রান্সপারেন্ট করে এক্সাম্পল সেট করে দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস পাল্টে গেছে, ত্রিপুরা রাজ্যের ইতিহাস বদলে গেছে, ত্রিপুরা রাজ্যের কালচার বদলে গেছে, যে পার্টির পিছে পিছে ঘুরো চাকরি পাও, দিন পাল্টে গেছে। অর্থাৎ এখন যুব সমাজের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার ক্যাবিনেট যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং তার মন্ত্রিসভা যে দায়িত্ব পালন করছে দক্ষতার সাথে, জেআরবিটি তার 100% এক্সাম্পল বলা যায়। সেটাকে সামনে রেখে আমরা বলতে পারি এই যুব সমাজের কাছে যে একটা মেসেজ আসলো, যুব সমাজ যে মেসেজের সাক্ষী হলো, যে বিষয়টা তুলে ধরেছে, যে বিষয়টা এখন সামনে এসে পৌঁছেছে, যে সরাসরি বলা যায় এই বিষয়টাকে সামনে রেখে আমরা বলতেই পারি যে যুব সমাজের কাছে যে মেসেজটা পৌঁছেছে, সে মেসেজটা হলো ঘরে বসে পড়াশোনা করো, নিজের যোগ্যতা প্রমাণ করো, মেধা তালিকায় নিজের স্থান অর্জন করো। সেখানে কোনো দুর্নীতিও নেই, কোনো রাজনীতিও নেই, কোনো কিচ্ছু নেই। সেখানে শুধু আছে মেধা তালিকার মধ্যে তোমার 100% স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রী মহোদয়রা যে দায়িত্ব পালন করছেন এবং যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীদের, তারা তাদের কাজ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পালন করছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আমরা 100% ট্রান্সপারেন্ট করব। আমরা স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন দেখতে চাই না, আমাদের দিকে কেউ আঙ্গুল তুলুক সেটা আমরা চাই না। আমরা ইতিহাস পাল্টাতে চাই, আমরা কালচার পাল্টাতে চাই। ত্রিপুরা রাজ্যে আমরা কোনো রকম দুর্নীতির মধ্যে চাকরি, রাজনীতির মধ্যে চাকরি, রাজনীতির কালার দিয়ে চাকরি, সেটা কখনো আমরা দেখতে চাই না। অর্থাৎ সে যে ইতিহাস, সেটা নতুন ইতিহাস তৈরি করলো ত্রিপুরাতে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্য দিয়ে। এবার অন্যান্য ডিপার্টমেন্টগুলো যেগুলো রয়েছে, যেগুলো চাকরি পাবে, তার মধ্য দিয়ে যেমন স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ কনস্টেবল যেগুলো আছে, সেগুলো রিটার্ন এক্সাম, ভাইভা যাই আছে সব কিছু 100% ট্রান্সপারেন্ট হবে। 100% স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে সেই চাকরিগুলো, যারা মেধাবী, যারা অক্লান্ত পরিশ্রম করেছে দিনের পর দিন, তারাই সেই চাকরিগুলো পাওয়ার যোগ্যতা যারা অর্জন করবে, তাদের ঘরেই পৌঁছবে এই চাকরি। আর কোনো কালার রাজনীতি হবে না, কালার দিয়ে চাকরি হবে না, দুর্নীতির চাকরি হবে না, পয়সা দিয়ে চাকরি হবে না, রাজনীতি দিয়ে চাকরি হবে না। এই যে ভুলে যাওয়া, এই যে মানুষের একটা কালচার চেঞ্জ করে দেওয়া, যুব সমাজের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া, তুমি পড়াশোনা করো, তুমি তোমার জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ পরিশ্রম করো, তুমি তোমার অর্জন করতে হলে, তুমি তোমার জায়গা এবং তুমি তোমার যোগ্যতা অর্জন করতে হলে, দেখাতে গেলে, মেরিট লিস্টে মেধা তালিকায় তোমার নাম আসতে হলে চাকরির ক্ষেত্রে তুমি তোমার সর্বাত্মক পরিশ্রম করতে হবে। এই যে মেসেজটা যুব সমাজের কাছে, এই যে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত যুব সমাজের কাছে মেসেজ পৌঁছে গেল, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, 100% ট্রান্সপারেন্ট, এই কথাটি আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেবে ত্রিপুরাতে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও চাই এই যুব সমাজ যখন একটা মেধা তালিকার মধ্যে স্বচ্ছতা, নিরপেক্ষতার সাথে পালিত হবে এবং মেধাবী ছাত্রছাত্রীরা এই চাকরির ক্ষেত্রে স্থান পাবে, তখন মানুষের জন্য উপকার হবে, সরকারের জন্য উপকার হবে, কাজ করার ক্ষেত্রে মানুষ উপকৃত হবে। আমরা সেটা চাই। নতুন ইতিহাস পাল্টে দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে। তিনি এসেই পিআরটিসিকে বাধ্যতামূলক করে দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের উপকৃত করেছেন। বেকার যুবক যুবতীদের কম্পিটিশনের মধ্যে রাজ্যের ছেলেমেয়েরাই শুধু অংশগ্রহণ করবে, সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। বহির্রাজ্যের ছেলেমেয়েরা আর সুযোগ পাবে না সেটাতে। সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে দায়িত্বশীলতার সাথে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আমরা বারবার বলছি এই মানুষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি চিকিৎসক ছিলেন, তিনি ডাক্তার মানুষ, তার কাছে ধনী দরিদ্র প্রত্যেকটা মানুষ পৌঁছেছিলেন। অর্থাৎ তিনি রাজ্যের মানুষের সমস্ত বিষয় তিনি জানেন, সাইকোলজি, মেন্টালি, ফিজিক্যালি সমস্ত বিষয়, এবং ধনী দরিদ্র প্রত্যেকটা মানুষ তার কাছে পৌঁছেছেন। তিনি রাজ্যের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সমস্ত বিষয় তিনি বুঝেন। অর্থাৎ তার জন্য তার এই দায়িত্বশীলতা, তার যে মানুষের প্রতি বিশ্বাস এবং সচেতনতা এবং মানুষের প্রতি তার যে স্বচ্ছতা,
তার যে নিরপেক্ষতা সেটা বারবার প্রমাণ করে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই চেয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা চেয়েছিলাম সুস্থ সমাজ, সুন্দর সমাজ, চাকরির ক্ষেত্রে একটা সুন্দর চিন্তাধারা, যেখানে স্বচ্ছতা মেধা তালিকার মধ্যে থাকবে। যারা পড়াশোনা করেছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যোগ্যতা অর্জন করতে পারবে, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করবে, তারাই চাকরি পাবে। এই জায়গাটা আমরা বহু বছর ধরে চেয়েছিলাম, আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। আমরা সেটাই চাই বজায় থাকুক এ রাজ্যে, এ রাজ্যের যুব সমাজের কাছে, এ রাজ্যের মানুষ সেই জায়গাটা ধরে রেখে যারা আগামী দিনে স্পেশাল এক্সিকিউটিভ, কনস্টেবল, টিপিএসসি, টেট, জেআরবিটির মাধ্যমে আরও অন্যান্য পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আসবে, প্রত্যেকেই মেধা তালিকার মধ্য দিয়েই নিজেদের স্থান অর্জন করবে। আর জেআরবিটি হচ্ছে ফার্স্ট উদাহরণ, ইতিহাস সৃষ্টি করা রাজ্যের এক প্রথম, অর্থাৎ মেধা তালিকার প্রকাশিত গ্রুপ সি এবং গ্রুপ ডি, যার হাত ধরে যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।